দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার সকালে বিভিন্ন কারাগার থেকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া শুরু হয়। মোট ১৭৮ জওয়ানকে জামিনে মুক্তি দেওয়ার কাজ চলছে। কারাগার থেকে মুক্তি পেয়ে সরকারের কাছে পুনরায় চাকরি ফেরত পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অনেকে। অনেকে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও করেন। তবে দীর্ঘদিন পর মুক্তিতে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন স্বজনেরা। গাজীপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিনে মুক্ত হলেন ১৭৮ জন বিডিআর জওয়ান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল ২০১০ সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলা সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। ওই মামলায় অভিযুক্তরা এখন পর্যায়ক্রমে মুক্ত হচ্ছেন। কারাগার থেকে মুক্ত পেয়েছি আজকে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যত লোক নিরপরাধ আছে তাদের জেল থেকে মুক্তি চাই, আর ১৮,৫২৯ জন তাদের পুনরায় চাকরিতে পূর্ণ বহাল চাই। সবাই যেন আমরা এই ১৬ বছরের ক্ষতিপূরণ এবং চাকরিটা ফিরে পাই। গত ২০ জানুয়ারি বিশেষ ট্রাইব্যুনালের আদেশের পর ২২ জানুয়ারি আসামিদের জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুরের কারাগারগুলোতে পাঠানো হয়। জামিনের খবরে ৪ কারাগারের সামনে ভিড় জমান স্বজনেরা। তাদের চোখে মুখে ছিল প্রিয়জন ফিরে পাওয়ার আনন্দশ্রু। আমার বয়স যখন ১ বছর, তখন আমাকে রেখে আমার বাবা চলে এই জেলের ভিতর আসে। তো আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি, ছুঁইও নাই। আজকের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। বছর আটকা ছিল, তো ১৯ তারিখে তার জামিন হয়েছে। আজকে তার মুক্তি, এজন্য আমরা ফ্যামিলির সবাই এখানে এসেছি তারে রিসিভ করার জন্য। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।